হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ভোরের সাথে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা দিনের স্টাডি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, আমি উঠেছি আজকে ভোর 4টের দিকে। উঠেই দেখি টেবিলটা পুরো অগোছালো অবস্থায় রয়েছে, কারণ আগের দিন বাবু আর আমি দুজনেই এই টেবিলে পড়ছিলাম। আর পড়তে পড়তে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি। তো সেই জন্য আর গোছানো হয়নি। সকালবেলা এরকম টেবিলে পড়তে বসতে ভালো লাগছিল না, তার জন্য আগে টেবিলটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর বসে গেছি। দেখো, এটা আমার একটা পুরনো ডায়েরি, অনেক পুরনো বলতে পারো। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখনকার একটা ডায়েরি আমি নিয়েছিলাম, সেই ডায়েরিটাই এখানে আমি সারাদিনে কোনটা পড়বো কি না সেটাই লিখে রাখছিলাম। সকালবেলায় কোন ইউনিটের কোন চ্যাপ্টারটা পড়বো বা কোন কবিতাটা পড়বো সেটাই লিখে রাখছিলাম। আজকে একটু কাব্য কবিতার ইউনিটটা ধরেছিলাম, তো সেই হিসাবে আমি কোন কবিতাটা পড়বো সেটাই লিখে রাখছিলাম। আর দুপুরবেলার দিকে চেষ্টা করি একটু ফার্স্ট পেপারটা একটু হলেও দেখার, তো সেটাই দেখছিলাম। আর সাথে একটুখানি সিলেবাসটাও দেখে নিচ্ছিলাম যাতে আমার সুবিধা হয়। আর তোমরা দেখতে পাবে আমার কাছে এরকম জেরক্সের পেজ রয়েছে, কারণ আমার কাছে সমস্ত বই যেহেতু নেই, তো আমি পিডিএফ আকারে নিয়ে সেটাকে আমি প্রিন্ট আউট বার করে নিয়েছি। তো সেই জন্য আমার কাছে বেশিরভাগই এরকম জেরক্সের পেজ তোমরা দেখতে পাবে পড়তে, বইয়ের থেকেও বেশি। বই হয়তো 2-4টে আছে আমার কাছে, আর বেশিরভাগই ওটা। যাই হোক, মোটামুটি 6টা পর্যন্ত পড়ে তারপরে চলে গেছিলাম বাইরে একটু ফুল আনতে, কারণ ফুল আনতে না গেলে পরে ফুল পাওয়া যায় না। তাই আমি ভাবলাম আগে ফুলটা নিয়ে আসি। ফুলটা নিয়ে এসে ঘরের সমস্ত কাজ বাকি ছিল, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো, আমি একটু চুলে তেল লাগিয়েছি, ভাবলাম একটু পরে স্নান করবো, তো সেই জন্য আরেকটু পড়তে বসে। বাবু ঘুমিয়ে থাকলে যেহেতু আমি পুরো সময়টা পাই, স্নান করতে গেলে আমি সেই সময়টুকু আর পাবো না। তো সেই জন্য ভাবলাম কবিতা পড়তে আমার খুব একটা ভালো লাগছিল না, যেটা ভালো লাগে সেটা নিয়ে একটুখানি পড়ি, পড়াটা তো হবে। তো সেই জন্যে বসেছিলাম একটুখানি। এখানে আমি প্রাগাধুনিক সাহিত্যের চৈতন্যদেবের যে একটুখানি জীবনী সম্পর্কে এখানে ছিল, তো সেটাই আমি একটু দেখছিলাম। তো সেটা পড়তে পড়তে দেখি বাবু ওইদিকে উঠে গেছে। তো উঠে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছিল, তো সেই জন্য আমি ওর দিকে তাকিয়ে হাসছি। ও হট করে উঠে আমার কাছে চলে এসেছে, এসে একটু ওকে দেখছিল। আর সাইডে আয়না ছিল, সেটা নিয়ে ও একটু দেখছিল ওর নিজেকে। দিয়ে আমরা দুজনে একটু গল্প করে ওকে রেখে আমি গেলাম স্নান করতে। স্নান করে এসেছি, আসার পরে ও বলছে পাপার কাছে যাব। তো সেই জন্য ওর পাপার ডিউটির ওখানে ওকে একটু নিয়ে গেছিলাম। তারপর এসে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু পড়তে বসেছিলাম। আজকে যেহেতু দিনের বেলায় ফার্স্ট পেপারটা দেখা হয়নি একটুও, সেই জন্যে ফার্স্ট পেপারটা একটু রাত্রের দিকেই দেখছিলাম। দেখো, আজকেও পরিবেশের সেই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম না, তো সেই জন্য পরিবেশের ওইটাই আর একবার ধরেছিলাম। তো চলো, আজকের মতো এইটুকুই। গুড নাইট, সবাই ভালো থেকো।